নমস্কার, নিয়ে নিচ্ছি দুটো পমফ্রেট মাছ। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর মাছের মাঝখানে এভাবে চাকু দিয়ে কেটে নেব, যাতে লবণ আর হলুদটা খুব ভালোভাবে সেখানে মাছের মধ্যে ঢুকে যায়। আজ করে দেখাবো কিন্তু পমফ্রেট ফ্রাই। আর এখানে একটা মশলা তৈরি করে নেব। নিয়ে নিয়েছি আদা বাটা, এখানে আমি হাফ চামচের থেকে একটু বেশি আদা বাটা নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ রসুন বাটা, এটা পুরোটাই 1 চামচ নেব। নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, আপনারা আপনাদের মতো নেবেন। আর নিয়ে নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। রংটা যদি না ভালো হয় খেতে কি ভালো লাগে? এবার কিন্তু মশলাটা খুব ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। এপিট ওপিট করে মাখিয়ে নেব। আর যেখানে কেটেছি তার মধ্যেও কিন্তু ভালো করে মশলাটা ঢুকিয়ে দেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, প্রায় আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে গেছিলাম। এবার হবে কোটিংয়ের পালা। মশলাগুলো কিন্তু আবারও একটু ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি সুজি দিয়ে এবার মাছটাকে খুব ভালো করে কোটিং করে নেব। খুব ভালো করে কোটিং করে নিয়েছি। এখানে বসিয়ে দিয়েছি একটা তাওয়া। এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। কোটিং করা মাছটা তাওয়ার মধ্যে বসিয়ে দিলাম। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আমি দ্বিতীয় পিঠটা সঙ্গে সঙ্গে উল্টে দেব। আর যদি তেল দিতে হয় পাশ থেকে অবশ্যই বন্ধুরা আপনারা তেল দিতে পারবেন। তেল দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নেবেন। তবে পমফ্রেট মাছে বেশি কিন্তু তেল লাগে না, ওই ভাজার জন্য যেটুকু তেল লাগবে। দেখুন এখানে কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি মাছটাকে। দুটো মাছের বদলে এখানে কিন্তু আমি একটা মাছই দেখালাম, কারণ প্রথমের মাছটাই আমার ছেলে ভাজার সাথে সাথে খেয়ে ফেলেছে। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।